আসসালামু আলাইকুম। একটা অভিযোগ প্রায় সবাই করে, ডিলার বলেন আর রিটেলার বলেন। তাদের অভিযোগ আমার পণ্যের দাম বেশি, অমুক কোম্পানি থেকে আরো অনেক কমে পায়, তমুক কোম্পানি এত এত সুযোগ সুবিধা দেয়, এমন অনেক অভিযোগ আমি পাই। কিন্তু দিন শেষে ঠিকই ওনারা আমার থেকেই পণ্য কিনেন। এটা আসলে ব্যবসার একটা কৌশল। আমাকে আমার পণ্যের খারাপ দিকটা মনে করিয়ে দিয়ে রিটেলার বা ডিলাররা তুলনামূলক আমার কাছ থেকে একটু কম রেট আশা করে। আর প্রতিনিয়ত আমরা যারা মার্কেটিং এ কাজ করি তারা এই কথাগুলো শুনে অনেকে হকচকিয়ে উঠি। তো যারা আমার মতো মার্কেটিং এ কাজ করেন, আপনাদের এমন অভিজ্ঞতা আছে কিনা, বা এই ধরনের সিচুয়েশনে পড়লে কিভাবে হ্যান্ডেল করেন? আর ডিলার বা রিটেলারকে সব রকম সুযোগ সুবিধা দেওয়ার পরও তারাও কি আপনাকে এভাবে ট্রিট করে? কমেন্টে জানাবেন। আর আজকে আমি বেশ কিছু পণ্য ডেলিভারি করার জন্য রেডি করছি। এগুলো মূলত চাটখিল 11 নং পোলের এক দোকানেরই সব পণ্য। এই অর্ডারে কয়েক রকমের টিস্যু বক্স ও চেক বাল্ব ছিল। সাথে আমার বস নাজমুল স্যারেরও বেশ কিছু পণ্যের অর্ডার ছিল, যেগুলো উনি আলাদা করে রেডি করছিল। এদিকে আমার অর্ডারের পণ্যগুলো রেডি করে বাইকের পিছনে বেঁধে সব পণ্যের বিল রেডি করে নিয়ে রওনা দেই ডেলিভারি করার জন্য চাটখিল 11 নং পোলের উদ্দেশ্যে। তো এক ভাই আমাকে জিজ্ঞাসা করছিল যে এই যে আমি চাকরির পাশাপাশি ব্যবসা করি, এই বিষয়টা আমার কোম্পানি জানে কিনা, বা জানলেও সমস্যা আছে কিনা। আর এই বিষয়টা আমি আমার আগের ভিডিওগুলোতে বলছিলাম, তারপরও আজকে বলছি। আমি এমন এক কোম্পানিতে চাকরি করি যেখানে আমার মনে হয় আমি একজন মান্থলি চুক্তিতে চাকরি করা এমপ্লয়ি। অর্থাৎ আমার সেলস যদি কোনো কারণে কোনো মাসে ফল্ট করে, তাহলে আমি সে মাসে বেতন পাই না। আর লাস্ট 2 বছরে 3 মাস আমি বেতন পাইনি, যে কারণে আমি নিজের জীবন ও সংসার চালাতে এই পথ বেছে নিতে বাধ্য হয়েছি। আর এই ব্যবসা এখন আমার আত্মবিশ্বাসকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে আমার চাকরি না থাকলেও ইনশাল্লাহ আমি চলতে পারবো এই ব্যবসার মাধ্যমে। যাই হোক, 11 নং পোলে আমার রিটেলারের কাছে এসে ওনার অর্ডার অনুযায়ী সব পণ্য ওনাকে বুঝিয়ে দেই। আর কয়েকদিন আগে ওনাকে বেশ কিছু পাইপ ডেলিভারি করছিলাম, সেটার হিসাব এবং আজকের পণ্যের হিসাব ওনার খাতায় তুলে দিয়ে আমার অন্যদিকের বাকি কাজগুলো করতে বেরিয়ে পড়ি। ইনশাল্লাহ আগামীকালের ভিডিওতে আজকের দিনের বাকি কাজগুলো দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।